বাসায় ভালো লাগছিল না, তাই চিন্তা করলাম কোথায় যাওয়া যাক। তো হাঁটি হাঁটি পাপা করতে করতে আজকে চলে গেলাম বিখ্যাত মালাই চা খেতে। মালাই চা যতটুকু রিভিউতে দেখলাম তার থেকে মালাই চা অনেকটা মজা ছিল, অনেকটা সুন্দর ছিল। এই মালাই চায়ের জার্নি এতটা সহজও ছিল না, অনেক কষ্ট করে আজকে আমাদের মালাই চা খেতে যেতে হলো। যাওয়ার সময় ঘটে গেল আমাদের সাথে এমন কিছু, কি হলো এমন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আছি ফাইমান টপ। তো আজকে স্পেশালি আপনারা একটা মালাই চা ব্লগ পাবেন। তো আমি মালাই চা খাওয়ার জন্য বের হয়ে গেলাম। তো বাইরে আজকে লুকটা মানে পুরাটাই অস্থির। এইদিকে আপনার শীতের কুয়াশা বিকালবেলা, তাও তো দেখা যাচ্ছে না। আর এখানে পরিবেশটা পুরাই অস্থির। তো মালাই চা খেতে যাবো, তো মালাই চার রিভিউটা না দেখলে কি হয়, তো চলুন দেখে আসি। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীরা দূরে নাম ছিল তার গুলবাহার। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীরা দূরে নাম ছিল তার গুলবাহার। নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার, তুলনা যে হয় না তার হোসনে আরা গুলবাহার। বাকের আলীরা দূরে নাম ছিল। রিভিউ তো অনেক দেখা হলো, তো চলেন এবার মালাই চার উদ্দেশ্যেই যাওয়া যাক। তো আমি এখানে বাসের টিকিট কেটে বাসের মধ্যে ঢুকে আমি দেখতেছি যে বাস কীরকম বা বাসের আউটলুকিংটা কীরকম। তো দেখি বাসের পরে সিটই খালি। তো আমি জানলার পাশে একটা সিট নিলাম, কারণ আমার জানলার পাশে সিট ছাড়া আমার ঘুরতে যাওয়ার কোনো ফিল্ডটাই আমি পাই না। তো অবশেষে গাড়িও নিজের গন্তব্যে চলা শুরু করলো। তো কিছুক্ষণ সামনে যেতেই শুরু হলো এটা কাহিনী। তো আমার কপালে মানে কোনো তাড়াহুড়ো যাইতে গেলেই শুধু রাস্তায় জ্যাম জ্যাম জ্যাম, কি আর বলবো। তো আবার ভ্রমণটা এনজয় করা যাক। এনজয় করতে করতে যখন সামনে তাকাইলাম, তখনই দেখি গাড়ির পুরো লোকাল বাসের মতো বানাই ফেলছে। তো এটা সিটিং সার্ভিস বাস, এটার মধ্যে যদি লোকালের মতো বানায় তো আর কি বলার আছে এখানে। তো ফাইনালি গাড়ির ভ্রমণ শেষ করে অবশেষে রাস্তায় চলে আসলাম। তো এখন কিছুক্ষণ হাঁটলেই আমার দোকানটা। তো এই হলো সেই মালাই চার দোকান। তো এখানে মালাই চা বিক্রি করে 60 টাকা করে। তো এখানে আমি দেখতেছি আর বাইরে অর্ডার দিলাম যে ভাই একটা মালাই চা দেন অবশেষে। তো মালাই চাটা উনি দিল। তো মালাই চাটা বিসমিল্লাহ টেস্ট করা যাক এবার। তো মালাই চা যতটুকু রিভিউ দেখলাম বা যতটুকু রিভিউ শুনলাম, মাশাআল্লাহ তার থেকে অনেক স্বাদ ভালো এটার। এটা অনেক খাইতে মজাও আছে। এটা মূলত কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা। তো এখন বাংলাদেশের সব জায়গায় এটা পাওয়া যায়। তো তাই নিয়ে অনেক মানুষ এই টান খেতে আসে আগ্রাবাদের এখানে। তো চট্টগ্রামে অনেকগুলো শাখাই আছে মালাই চায়ের। তো যাক, আলহামদুলিল্লাহ খাইতে পারছি, এতে অনেক খুশি আমি। তো মালাই চা শেষ করে অবশেষে আমি বাসার উদ্দেশ্যে আবার রওনা হইলাম। তো সামনে দেখতেছি একটা দোকানে মোবাইলের কভার বিক্রি করতেছে, সেই হলো দোকান। তো এইখান থেকে একটা কভার পছন্দ হলো যে ভাইয়া আমার ফোনের মতো কভার আছে কি না। তো এখানে পরে কভার হাতে নিয়ে দেখতেছি, তো ভাইয়া বলতেছে না তোমার ফোনের কভার নাই। তো কি করব, মন খারাপ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ ওইটুক করার পর গাড়ি নিজের গতিতে চলা শুরু করলো। তো আমি এখানে গাড়ির মধ্যে বসে বসে গান শুনতেছি আর এখানে ব্লগের জন্য কিছু ক্লিপ নিতেছিলাম। তো কিছুক্ষণ গাড়িতে বসার পরেই অবশেষে বাসার সামনে চলে আসলাম। তো এখান থেকে হাঁটি হাঁটি পাপা করতে করতে আমি আস্তে আস্তে বাসার দিকে রওনা দিলাম। তো আর চিন্তা করতেছি এখন ব্লগটা কীভাবে করা যায় আরও। তো কিছুক্ষণ পরে দেখি অটো আছে, তো অটো তৈরি আবার বাসার উদ্দেশ্যে রওনা শুরু। তো অটো কিছুক্ষণ প্যাসেঞ্জার নিয়ে আবার চলা শুরু করলো নিজের উদ্দেশ্যে। আর আমি এখানে ভিউ দেখতে দেখতে বাসার উদ্দেশ্যে যাইতেছিলাম। তো অবশেষে বাসার সামনে চলেই আসলাম। তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করব না, আজকের ব্লগটা এখানেই শেষ। তো আপনাদের মধ্যে দুঃখ প্রকাশ করতেছি, আজকে বরাবর 2 মাস পরে একটা সেকেন্ড ব্লগ দিলাম আপনাদের সামনে। তো সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন ও বেশি করে চ্যানেলটা সাপোর্ট করবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ গাইস, টাটা।